ফরিদপুর ৩ সদর আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়েব ইউসুফ। রবিবার দুপুরে তিনি তার পিতা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন। পরে তিনি দলীয় নেতাদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। সেখানে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ঈসা, সদস্য সচিব AK-M কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির আহ্বায়ক AFM কাইয়ুম জঙ্গি উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল করার পর সাংবাদিকদের সাথে আলাপকালে চৌধুরী নায়েব ইউসুফ তার বিজয় নিশ্চিত দাবি করে বলেন, এই আসনটি বিএনপির ঘাঁটি, এবারও ভোটারেরা বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে। আজকে বেলা 1টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে আমরা ফরিদপুর সদর আসনের আমাদের বিএনপির প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফের মনোনয়নপত্র দাখিল করেছি এবং আমরা মনোনয়ন পাওয়ার আগে থেকেই আমরা ফরিদপুরের মানুষের মাঝে আমরা আমাদের নির্বাচনী কাজ করছি। যদিও নির্বাচন আচরণবিধি অনুযায়ী এখন পর্যন্ত অফিসিয়ালি কাজ করার কোনো সুযোগ নেই, কিন্তু আমরা মানুষের কাছে কাছে গিয়ে মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করছি। এর মধ্যে দিয়ে আমাদের নির্বাচনী কাজ আমরা করে যাচ্ছি। ইনশাল্লাহ আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। এই কারণে এটা তো বিএনপির ঘাঁটি। এখানে 79 সাল থেকে আমার আব্বা এমপি ছিলেন। 2008 সালের পরে কোনো নির্বাচনও হয়নি দেশে। নির্বাচনের নামে যে ফার্স হয়েছে সেই নির্বাচনকে তো এই দেশের জনগণ মেনে নেয় না। তো আমার এখানে যতদিন সুষ্ঠু নির্বাচন হয়েছে, ধানের শীষের প্রার্থী ছিলেন আমার আব্বা এবং উনি নির্বাচিত হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রীও হয়েছেন। তো আমি খুবই আশাবাদী। ফরিদপুরের মানুষ ধানের শীষে ভোট দিতে চায়, ভোট দিয়ে আমাকে এমপি করতে চায়।